হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে আমরা রহস্য চক্রের গল্পর 3 অধ্যায় আমরা পড়বো। আমরা প্রথম অধ্যায়, দ্বিতীয় অধ্যায় পড়েছি, এবার আমরা তৃতীয় অধ্যায় পড়ছি। আজকের গল্প বাকি অংশ পড়ে শোনাচ্ছি। 3। রওনা হওয়ার উদ্যোগ শেষ করিয়া সন্ধ্যার দিকে অমল বাড়ি হইতে বাহির হইয়া পড়িল একটু মুক্ত বায়ু প্রলোভনে। ঘুরতে ঘুরতে সে একটা পার্কের নিকটে আসিয়া পড়িয়াছিল। সেই সময় ট্রাফিক পুলিশ হাত দেখাতেই তার পাশে আসাইয়া একখানা মোটর থামিয়া গেল। অমল দৃষ্টিটা মোটরের ভিতর প্রসারিত করিতেই অকস্মাৎ তাহার উত্তর চরণ অচল হইয়া গেল। বিপরীত দিকে গ্যাস হইতে এক আলোক শিখাটুকু আসিয়া ভিতরে পড়িয়াছিল। তাহার সাহায্যে চন্দ্রাকে চিনতে তার কষ্ট হইল না। কাহার সহিত সে প্রগাঢ় মনোযোগের সহিত কথা কহিতেছিল, কিন্তু লোকটি যে কে? অমল তাহাকে অন্ধকারে চিনতেই পারিল না। চন্দ্রা তাহাকে দেখিতে না পাইয়া বুঝিয়া সে ধীরে ধীরে পুনরায় চলিতে শুরু করিল। কোনো অপরিচিত ব্যক্তির সহিত দেখিলে এই অবস্থায় প্রথমে স্বভাবত যে চিন্তাটা মনে আসে সেটা ভাবিত গিয়াই অমল কুমার মনে কেমন ব্যথা অনুভব করিতে লাগিল। গাড়ির নিকট হইতে শখানেক হাত দূরে এক অন্ধকারবৃত্ত স্থানে দাঁড়াইয়া সে তাহাদের লক্ষ্য করিতে লাগিল। এইরূপ হীনভাবে গোয়েন্দাগিরি করিতে তাহার নিজের উপর একটা বিতৃষ্ণা জাগতেছিল। তৎরাজ লোকটি যে কে তাহা জানিবার প্রলোভনও সে কোনো মতে দমন করিতে পারিল না। এই সময় গাড়ির দরজাটা খুলিয়া মোটা সোটা মধ্যবয়স্ক একটি ভদ্রলোক নামিয়া আসিলেন। তাহার সম্ভ্রান্ত জনচিত্ত চেহারা এবং কথাবার্তা শুনিয়া অমলের পূর্বের ধারণা অমূলক বলিয়াই বোধ হইল। ভদ্রলোকটি কহিলেন, আচ্ছা, তাহলে ওই কথাই রইল। কাল সকালে আমি তোমায় খবর দেব। এই সময় গাড়িখানা পুনরায় চলিতে আরম্ভ করিয়াছিল। বিদায় গ্রহণ করিয়া তিনি অমল কুমারকে পাশ দিয়া একটি অনতি প্রশস্ত গলির ভিতর ঢুকিয়া পড়িলেন। কি করিতেছে তাহা না ভাবিয়াই অমল লোকটির অনুসরণ করিতে লাগিল। পায়ে তাহার রবার নির্মিত জুতা থাকার দরুন কোনো শব্দ হইতেছিল না। তৎরাজ সগন্ধিত চিত্তে লোকটি বারেক পিছন ফিরাইয়া তাকাইল। ভিক্টোরিয়া মেমোরিয়ালের নিকটবর্তী হইতে যে বিস্ময়কর ব্যাপারটি ঘটিল তাহা বাস্তবিক অস্বাভাবিক। ভদ্রলোকটি পকেট হইতে রুমালখানা টানিয়া বাহির করিতে যাইতে আর একটি কঠিন দ্রব্য সশব্দে বাঁধানো পথের উপর পড়িয়া গেল। সে শব্দ চকিতে লোকটি ফিরিয়া তাকাইবার পূর্বেই অমল তাড়াতাড়ি সেটা কুড়াইয়া লইল। গহনা চতুষ্কোণ বাক্স একটি। পড়িয়া যাওয়ার আঘাত পাইয়া খিলটা খুলিয়া গিয়াছিল, তাই অমর একটু টানিতে ডালাটা উঠিয়া গেল। পর মুহূর্তে লোকটা ফিরিয়া তাকাইয়া কর্কশ কণ্ঠে কহিয়া উঠিলেন, ওটা আমার। এবং অমল যদি অত্যন্ত অভিনিবেশ সহকারে সেটা পর্যবেক্ষণ না করিত তাহা হইলে তিনি হয়তো জিনিসটা কাড়াইয়াই লইতেন। গহনাটির চারিদিকে হীরের মাঝখানে সবৃহৎ পান্না তিনটি। একটি যে মিসেস চৌধুরীরই অপহৃত অলংকার, সে বিষয়ে অমলের কোনো সন্দেহই ছিল না। ভদ্রলোকটি পুনরায় কহিলেন, কি মশাই, নিজের সম্পত্তিটি কি ফেরত পাবো না? হাত বাড়াইয়া সেটা তিনি ছিনাইয়া লইতে গেলেন, কিন্তু তৎপূর্বে অমল হাতটা সরাইয়া লইল। তাহার পর মুখ লইয়া তাকাইয়া গম্ভীর স্বরে কহিলেন, জিনিসটা কোথা থেকে পেলেন? আর জবাবদিহি করতে হবে। ভদ্রলোক চটিয়া উঠিয়া কহিলেন, কিছুই করব না আমি। এক্ষুনি যদি ফেরত না দেন তাহলে বাধ্য হয়ে পুলিশ ডাকতে হবে আমায়। তাহলে দয়া করে আমাকেই ডাকুন। বলিয়া অমল তাহার পানে তাকাইয়া দেখিল তিনি দস্তুর মতো চমকিয়া উঠিলেন। তার মানে? মানে, আমি ডিটেকটিভ অমল কুমার রায়। আপনার কাছ থেকে কিছু জবাবদিহি চাইছি। দয়া করে এখন আমার সঙ্গে এবার থানাতে যাবেন কি? ভদ্রলোকটি কিছুক্ষণ ইতস্তত করিয়া কহিলেন, নিশ্চয়ই নিশ্চয়ই যাব। উভয়ে পাশাপাশি চলিতে লাগিলেন। অমল ভাবিতেছিল এই লোকটি গ্রেফতার মানেই চন্দ্রাও তাহার সহিত জড়াইয়া পড়িবে। কথাটা ভাবতেই সে অন্তরে ব্যথা করিতেছিল, কিন্তু উপায় নাই। কর্তব্যের অনুরোধে এই কার্য করিতে সে বাধ্য।
থানায় আসিয়া ভদ্রলোকটি পরিচয় দিলেন, আমার নাম রাজীব লোচন ঘোষাল। কিন্তু কি করিয়া এই অলংকারটি তাহার হাতে আসিল সে সম্বন্ধে কিছু বলিতে তিনি একান্তই নারাজ। থানার ভারপ্রাপ্ত কর্মচারী জিজ্ঞাসা করিলেন, অমল বাবু, আপনি কি এর নামে চা জানবেন? হ্যাঁ। অমল স্বীকার করিতে দ্বিধাবোধ হইতেছিল, কহিল, আমি মিস্টার গার্সেন সঙ্গে দেখা করিতে যাচ্ছি। ফিরে না আসা পর্যন্ত আপনি একে আটকে রাখুন আর গয়নার সেলফ ভেতরে সাবধানে চাবি দিয়ে রেখে দিন। পথের বাইরে হইয়া অমল ভাবিতে ভাবিতে চলিল, চন্দ্রাকে কি করিয়া মুক্ত করা যায়। সিটি ক্লাবে প্রবেশ করিয়া সে বিস্মিত হইয়া গেল দেখিয়া যে দোরগোড়ায় মিস্টার গার্সেন সুমিত মুখে কহিলেন, রায়, ভেতরে এসো। বিস্মিত অমল তাহার পিছন পিছন ভিতরে প্রবেশ করিল। মিস্টার গার্সেন কহিলেন, এই একটু আগেই হেস্টিং থানা থেকে রাজীব ঘোষালের গ্রেফতারের সম্বন্ধে আমাকে ফোন করেছিল। তুমি চলে আসার পরেই রাজীব বাবুর এক বন্ধু সন্তোষজনক প্রমাণ দিয়ে তাহাকে ছাড়িয়ে নিয়ে গেছেন। গহনাটা রাজীব বাবুই, যিনি নিজে একজন মণিকার, এক বন্ধুর কাছ থেকে দেখাতে নিয়ে যাচ্ছিলেন। গম্ভীর বসায় অবিশ্বাস ভরে অমল সবটা শুনিয়া গেল। তারপর কহিয়া উঠিল, কিন্তু গয়নাটা ঠিক মিসেস চৌধুরীর। মিস্টার গার্সেন তাহাকে বাধা দিয়া কহিলেন, আমি জানি যে লালচাঁদ হীরালাল মিসেস চৌধুরীকে যে হীরার বিক্রি করেন তার সঙ্গে একটা হুবহু মেল, মানে যাকে তুমি গ্রেফতার করেছিলে তিনি হচ্ছেন লালচাঁদ হীরালালের ম্যানেজার। এমনই অপ্রত্যাশিত ভাবে চন্দ্রার যে একটা কুৎসিত ব্যাপারে সংশ্লেষ হইতে এড়াইল, ইহার জন্য মনে মনে সে খুশি হইয়াছিল। মিস্টার গার্সেন সিগারেটের ধোঁয়ার দিকে তাকাইয়া কহিলেন, দেখো রায়, সেদিন তোমার সঙ্গে যে রহস্য করেছিল, মানে হীরের হারে চুরির ব্যাপারটা, ওটার কায়দা আমি প্রায় করে এনেছি। এখন যদি তুমি আবার মাথা গলাও তাহলে হয়তো সব গুলিয়ে যেতে পারে। ও, বুঝেছি বলিয়া বিদায় গ্রহণের জন্য অমল উঠাইয়া দাঁড়াইল, কিন্তু সৎকারে সে কিছুই বোঝে নাই। তো তোমাদের বন্ধুরা কেমন লাগছে গল্পগুলো শুনতে তোমরা আমাকে জানিও, কমেন্ট করো, আমি তোমাদের কমেন্টের অপেক্ষায় থাকি। আর লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর বন্ধুদের সাথে শেয়ার করো প্লিজ।